ভাগ্য রাশি সবাইকে ধন্যবাদ। তুলা রাশির আগামীকাল আপনার জীবনে ভারসাম্য, ধৈর্য ও সম্পর্কের প্রতি সচেতনতা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সকাল শুরু হতে পারে কিছুটা দ্বিধা বা মানসিক অস্থিরতা দিয়ে, তবে দিনের মাঝামাঝি থেকেই পরিস্থিতি ধীরে ধীরে আপনার পক্ষে আসতে শুরু করবে। বিশেষ করে পারিবারিক বা ঘনিষ্ঠ কোনো সম্পর্কের ক্ষেত্রে আপনি এমন কিছু কথা শুনতে পারেন যা আপনার মনকে নরম করবে এবং আপনাকে নতুনভাবে ভাবতে অনুপ্রাণিত করবে। কর্মক্ষেত্রে আগামীকাল আপনাকে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিতে হবে। যে কোনো বড় সিদ্ধান্ত নেয়ার আগে সহকর্মী বা অভিজ্ঞ কারও মতামত নেওয়া ভালো হবে। কেউ আপনার কাজে অনুপ্রেরণা দিতে পারে, আবার কেউ আপনাকে সামান্য বিভ্রান্ত করতে পারে, তাই নিজের বিচারবোধকে গুরুত্ব দিন। নতুন কোনো প্রজেক্ট বা পরিকল্পনা শুরু করার ক্ষেত্রে দিনটি মোটামুটি অনুকূল। তবে অতিরিক্ত দায়িত্ব নেয়ার আগে নিজের সময় এবং শক্তি যথাযথভাবে মূল্যায়ন করুন। অর্থনৈতিক দিক থেকে দিনের প্রথমার্ধে কিছু অপ্রত্যাশিত খরচ হতে পারে, তবে উদ্বিগ্ন হবার মতো পরিস্থিতি তৈরি হবে না। বরং দিনের শেষ দিকে আর্থিক স্থিতি ফিরে আসবে এবং কিছু জায়গায় লাভেরও সম্ভাবনা আছে। কোনো বিনিয়োগ বা ক্রয়বিক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত নিলে খুব ভালোভাবে যাচাই বাছাই করে নিন। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে তুলা রাশির লোকেরা আগামীকাল কিছু মধুর সময় কাটাতে পারেন। যাদের প্রেম আছে তাদের জন্য দিনটি ইতিবাচক, কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা মিটে যেতে পারে। দম্পতিদের জন্য দিনটি শান্তিপূর্ণ, তবে অতিরিক্ত আবেগপ্রবণ হলে ছোটখাটো মনোমালিন্য দেখা দিতে পারে। তাই কথাবার্তায় সংযম বজায় রাখাই উত্তম। স্বাস্থ্য দিক থেকে আগামীকাল তুলনামূলক স্থিতিশীল, তবে ঘুম কম হওয়া বা অতিরিক্ত চিন্তায় মাথা ব্যথা দেখা দিতে পারে। প্রচুর পানি পান করুন এবং সম্ভব হলে কিছুটা বিশ্রাম নেয়ার চেষ্টা করুন। মানসিক প্রশান্তির জন্য হালকা সঙ্গীত শোনা বা হাঁটাহাঁটি করা উপকারী হতে পারে। জাতকদের জন্য দিনটি বিশেষভাবে শুভ ও উজ্জ্বল সম্ভাবনাময় হয়ে উঠতে পারে। দিনের শুরুতেই কোনো সুখবর বা ইতিবাচক বার্তা আপনার মনকে প্রফুল্ল করে তুলবে। দীর্ঘদিন ধরে যে কাজ বা পরিকল্পনা নিয়ে আপনি ভাবছিলেন তা এগিয়ে নেওয়ার জন্য কালকে এক চমৎকার সময়। আপনার মানসিক ভারসাম্য, বিচারবুদ্ধি এবং কূটনৈতিক ক্ষমতা আপনাকে সফলতার দিকে আরও দ্রুত এগিয়ে দেবে। কর্মক্ষেত্রে তুলা রাশির জন্য আসছে প্রশংসা ও স্বীকৃতি। আপনার কোনো পুরনো প্রচেষ্টা বা কঠোর পরিশ্রমের ফলাফল কালকে সামনে আসতে পারে। সহকর্মীরা আপনাকে নতুন চোখে দেখবে এবং আপনার মতামত গুরুত্ব পাবে। যারা চাকরি পরিবর্তন বা পদোন্নতি আশা করছেন তাদের জন্য কালকের দিনটি শুভ সংকেত বহন করছে। গুরুত্বপূর্ণ বৈঠক, প্রেজেন্টেশন কিংবা আলোচনা সবকিছুর মধ্যেই ইতিবাচক প্রভাব থাকবে। অর্থনৈতিক দিকেও তুলা রাশির ভাগ্য উজ্জ্বল থাকবে। অপ্রত্যাশিত কোনো আর্থিক লাভ বা পূর্বের বিনিয়োগ থেকে সুফল পাওয়ার সম্ভাবনা প্রবল। কেউ আপনার ওপর ভরসা করে কোনো নতুন সুযোগের কথাও বলতে পারে, যা ভবিষ্যতে আরও সমৃদ্ধি আনতে পারে। কেনাকাটা বা ছোটখাটো বিনিয়োগের জন্য দিনটি শুভ সময়। তবে সবকিছুই স্বাভাবিক ও শান্তভাবে এগোবে, চাপ বা উদ্বেগের কোনো সম্ভাবনা নেই। সম্পর্কের ক্ষেত্রে তুলা রাশি আগামীকাল বেশ উষ্ণ, সুন্দর ও রোমান্টিক মুহূর্তের মুখোমুখি হতে পারে। প্রেমিক প্রেমিকাদের মধ্যে বোঝাপড়া বাড়বে, আগের মনোমালিন্য থাকলে তা মিলিয়ে যেতে পারে। অবিবাহিতদের জন্য কোনো নতুন পরিচয় কিংবা বন্ধুত্ব গভীর হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে সঙ্গীর প্রতি ভালোবাসা ও সমর্থন বাড়বে এবং তাদের কাছ থেকে আপনি বিশেষ যত্ন পাবেন। স্বাস্থ্যের দিকে দিনটি অত্যন্ত ইতিবাচক। শারীরিক শক্তি বৃদ্ধি পাবে, মন থাকবে চনমনে। যারা ফিটনেস বা ডায়েট শুরু করতে চাচ্ছেন তাদের জন্য কালকে শুভ দিন। মানসিক শান্তি এবং ইতিবাচক শক্তি আপনাকে সারাদিন ঘিরে রাখবে। দুপুরের পর থেকে পরিস্থিতি ক্রমেই উন্নতির দিকে যাবে। সকালে অল্প কিছু অস্থিরতা বা মানসিক চাপ অনুভূত হতে পারে, বিশেষ করে এমন কাজগুলোর ক্ষেত্রে যেগুলো বেশ কিছুদিন ধরে জমে আছে। তবে আপনার স্বভাবসুলভ শান্ত এবং বিচারবুদ্ধিসম্পন্ন আচরণ আপনাকে দ্রুতই সমস্যা থেকে বের করে আনবে। কোনো গুরুত্বপূর্ণ পরিকল্পনা হাতে থাকলে দিনের দ্বিতীয় ভাগে সেটি করা ভালো হবে, কারণ তখন আপনার মনোযোগ ও শক্তি দুটোই বাড়বে। কর্মক্ষেত্রে তুলা রাশির জাতকদের কালকে সতর্কতার সাথে এগোতে হবে। অফিসে সহকর্মী বা ঊর্ধ্বতন কারও সঙ্গে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা আছে। কোনো প্রেজেন্টেশন, রিপোর্ট বা মিটিং থাকলে অতিরিক্ত গুরুত্ব দিন,
কারণ ছোটখাটো ভুলও চোখে পড়তে পারে। তবে দিনের শেষে পরিস্থিতি পরিষ্কার হয়ে যাবে এবং আপনি নিজের অবস্থান ধরে রাখতে পারবেন। নতুন কোনো কাজ শুরু করলে ধীরে ধীরে এগোতে পরামর্শ দেওয়া হয়। অর্থনৈতিক দিক থেকে তুলা রাশির জন্য কালকের দিনটি মোটামুটি ভালো যাবে। যদিও হঠাৎ কোনো ছোটখাটো খরচ আসতে পারে, তবুও বড় কোনো আর্থিক চাপ তৈরি হবে না। আপনি যদি কোনো বিনিয়োগ বা টাকার লেনদেনের পরিকল্পনা করে থাকেন, তাহলে দিনের দ্বিতীয় ভাগ অপেক্ষাকৃত ভালো। বন্ধু বা পরিচিত কারও মাধ্যমে কোনো ছোট আর্থিক সুবিধা বা ভালো খবর পাওয়ার সম্ভাবনাও আছে। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে তুলা রাশির লোকেরা আগামীকাল কিছুটা সংবেদনশীল হতে পারেন। প্রেমিক প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকলেও সৎভাবে কথা বললে তা দ্রুতই মিটে যাবে। বিবাহিতদের জন্য সঙ্গীর সঙ্গে সময় কাটানো প্রয়োজন, নইলে সঙ্গীর মধ্যে উপেক্ষিত হওয়ার অনুভূতি তৈরি হতে পারে। পরিবারে কেউ আপনার পরামর্শ চাইতে পারে, সেক্ষেত্রে ধৈর্যের সঙ্গে কথা বলাই ভালো। স্বাস্থ্যের দিক থেকে কালকে মধ্যম মানের দিন। মাথা ব্যথা, ঘুম কম হওয়া বা সর্দিকাশির সমস্যা দেখা দিতে পারে, তবে তা গুরুতর হবে না। হালকা ব্যায়াম বা পর্যাপ্ত পানি পান করলে দ্রুত ভালো লাগবে। ভ্রমণ করলে সতর্ক থাকুন, বিশেষ করে রাতে। লাকি নাম্বার। আগামীকাল তুলা রাশির জন্য শুভ নাম্বার 3, 6 ও 9। সতর্ক সংকেত। তুলা রাশির জাতকদের জন্য দিনটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। সকাল থেকেই মনের মধ্যে অস্থিরতা বা অজানা উদ্বেগ কাজ করতে পারে। সাধারণত আপনি ভারসাম্য বজায় রাখতে দক্ষ হলেও আজ তা করতে একটু কষ্ট হতে পারে। ছোটখাটো বিষয়ও আপনাকে বিরক্ত করতে পারে এবং তুচ্ছ কারণে মুড খারাপ হতে পারে। কর্মক্ষেত্রে ভুল বোঝাবুঝি বা সমন্বয়ের ঘাটতি দেখা দিতে পারে। সহকর্মী বা ঊর্ধ্বতন কারও সঙ্গে মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যে পরিমাণ শ্রম দিচ্ছেন তার সমান স্বীকৃতি নাও পেতে পারেন, ফলে হতাশা তৈরি হতে পারে। বিশেষ করে কোনো ফাইল, রিপোর্ট বা পরিকল্পনার ক্ষেত্রে ভুল বা বিভ্রান্তির সম্ভাবনা বেশি। তাই কাজ করার সময় অতিরিক্ত সতর্ক থাকা জরুরি। নতুন সিদ্ধান্ত নেওয়া বা বড় কোনো চুক্তি সই করার ক্ষেত্রে একটু অপেক্ষা করলে ভালো হবে। অর্থনৈতিক অবস্থাও কালকে কিছুটা চাপের মধ্যে পড়তে পারে। আকস্মিক খরচ বা পরিকল্পনার বাইরে কোনো ব্যয় এসে আপনাকে চিন্তায় ফেলতে পারে। কারও কাছে অর্থ ধার দিলে তা ফেরত পাওয়ায় দেরি হতে পারে। বিনিয়োগ বা কেনাকাটার ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেয়ার আশঙ্কা রয়েছে, তাই আবেগের বশে কোনো অর্থনৈতিক পদক্ষেপ না নেওয়াই উত্তম। ব্যক্তিগত সম্পর্কেও চাপ তৈরি হতে পারে। প্রেমিক প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝি বা সন্দেহের সৃষ্টি হতে পারে। কথাবার্তায় ভুল বোঝাবুঝি থেকে তর্ক হতে পারে। বিবাহিতদের ক্ষেত্রেও সঙ্গীর সঙ্গে মনোমালিন্য দেখা দিতে পারে। আপনার আচরণে কেউ কষ্ট পেতে পারে, তাই মেজাজ নিয়ন্ত্রণ করাটা জরুরি। আবেগপ্রবণ সিদ্ধান্ত বা রাগ দেখানো পরিস্থিতিকে আরও খারাপ করতে পারে। স্বাস্থ্য দিক থেকেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। মানসিক চাপ, মাথা ব্যথা, ক্লান্তি, ঘুমের ব্যাঘাত বা হজমের সমস্যায় ভুগতে পারেন। অতিরিক্ত কাজের চাপ আপনার শরীরকে দুর্বল করতে পারে। গাড়ি চালানো বা ভ্রমণ করলে সাবধান থাকুন, কারণ অসাবধানতায় ছোটখাটো দুর্ঘটনার আশঙ্কা